এফসিআরএ বিল কি আর বিরোধীরা কেন এটার এত বিরোধিতা করছে, কিন্তু ডিটেলসে জানার আগে এটা জানা জরুরি যে কেন এই বিলটা আনা হলো। গত 10 বছরে সরকার 22,000 এনজিওর লাইসেন্স বাতিল করেছে, 15,000 এনজিও সিল হয়েছে, কারণ ফরেন ফান্ড কোথায় গেল সেই প্রশ্নের কোনো উত্তর তাদের কাছে ছিল না। ট্রান্সপারেন্সি মানে ট্রান্সপারেন্সি দেশের যে কোনো ব্যাপারই, আর 2026-এর এফসিআরএ বিল ঠিক এটাই ফিক্স করেছে। এত বিরোধিতা কেন হচ্ছে চিন্তা করো, যদি কেউ প্রতি মাসে তোমার বাড়িতে 10 লাখ টাকা পাঠায়, তাহলে তোমার বাবার পুরো অধিকার আছে সেটা জানার যে সেটা কোথা থেকে আসছে। দেশের সরকারও ঠিক একই কাজ করছে। টাকা ভালো কাজে যাচ্ছে না খারাপ কাজে যাচ্ছে সেটা জানা ভুল কিছু নয়। দেশের শত্রু শুধু বাইরে নয়, ভেতরেও আছে, এটাও তোমরা জানো। এই বিলে 5 বছরের যে সাজা ছিল সেটা কমিয়ে 1 বছর করা হয়েছে। সরকার যদি সত্যি এই আইন দিয়ে কাউকে ভয় দেখাতে চাইতো, সাজা কেন কমাতো? নতুন নিয়ম একদমই সহজ। প্রতিটা ফরেন কন্ট্রিবিউশন আসবে একটাই এসবিআই অ্যাকাউন্টে। প্রতিটা এনজিও কে জানাতে হবে কাজ কি, টাকা কোথায় ব্যবহার হচ্ছে। আর কোনো এনজিও মন্দির বা চার্চের লাইসেন্স বাতিল হলেও তার স্কুল হাসপাতাল বন্ধ হবে না। একটা নির্ধারিত অথরিটি সেটা চালাবে যতদিন না লাইসেন্স ফিরে আসে। এই বিলে ভুল কোথায়? এটা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, শুধু ফরেন ফান্ডিং চেক করার জন্য। গত 15 বছরে কত টাকা এসেছে, কার জন্য ব্যবহার হয়েছে, তার কি কোনো প্রমাণ বিরোধীদের কাছে আছে? এটা বিজেপির বিষয় নয়, বিরোধীদের বিষয় নয়, এটা শুধু দেশের বিষয়। রাজনীতি একদিকে রাখো, নিজে স্টাডি করো। কেউ তোমাকে ব্রেন ওয়াশ করতে পারবে না, কারণ এই দেশ কোনো পার্টির নয়, এই দেশ আমাদের সবার। ভালো কিছু হলে ভালো বলার সাহস রাখো, কারণ এটা দেশের ব্যাপার। জয় হিন্দ।